আসসালামু আলাইকুম। হাদিয়াস কেক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে মাটির চুলায় আপনারা ভ্যানিলা স্পঞ্জি কেক তৈরি করতে পারবেন। ভ্যানিলা স্পঞ্জি কেক তৈরি করার জন্য প্রথমে আপনাদের লাগবে কিছু শুকনো উপকরণ। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, তারপর নিয়ে নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, তারপর নিয়ে নিচ্ছি 1 চা চামচ বেকিং সোডা, তারপর আমি নিয়ে নিব পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এখন শুকনো উপকরণগুলো চালনি দিয়ে ভালোভাবে চেলে নিতে হবে, যাতে করে কোনো রকম গুঁড়ি গুঁড়ি না থাকে। আপনারা চাইলে আরও 2 থেকে 3 বার চেলে নিতে পারেন, এতে করে কেকের ব্যাটারটা আরও পারফেক্ট হবে। চেলে নেওয়া শেষ হলে স্প্যাচুলা দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর অন্য একটি বাটিতে আমি রুম টেম্পারেচারে রাখা 2টি ডিম ভেঙে নিচ্ছি। এখন ডিমের কুসুমগুলো আমি একটি বাটিতে আলাদা করে সাইডে রেখে দেব। পর 1 কাপ চিনি অল্প অল্প করে 3-4 বারে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু হ্যান্ড উইক্স দিয়ে আমরা বিট করতেছি, এজন্য সময়টা আরও বেশি লাগবে। আপনারা ধৈর্য সহকারে একটু সময় নিয়ে বিট করে নেবেন। ডিমের সাদা অংশ আর চিনি আমি ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিয়েছি। দেখুন ডিমের সাদা অংশের মধ্যে কেমন ফোমি ভাব চলে এসেছে। ডিমের সাদা অংশটা আমার ফোমি ভাব করতে 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। আপনারা তাই ধৈর্য সহকারে একটু সময় নিয়ে ডিমের সাদা অংশটা হ্যান্ড উইক্স দিয়ে বিট করে নেবেন। দেখুন আমার ডিমের সাদা অংশটা কেমন ফোমি হয়ে গেছে। এ পর্যায়ে এসে এখন আমি সাইডে রাখা ডিমের কুসুম দুটো ডিমের সাদা অংশের মধ্যে দিয়ে নেব, তারপরে ভালো করে মিশিয়ে নেব। ডিমের সাদা অংশের সাথে ডিমের কুসুমগুলো একটু সময় নিয়ে হ্যান্ড উইক্স দিয়ে বিট করে নিতে হবে। আপনারা যদি ইলেকট্রনিক বিটার ছাড়া হ্যান্ড উইক্স দিয়ে কেক বানাতে বসেন, তাহলে একটু হাতে সময় নিয়ে কেক বানাতে বসবেন, কারণ এই ইলেকট্রনিক বিটারে খুব দ্রুত ডিমের ফোমি ভাব চলে আসে, কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে একটু সময় নিয়ে আস্তে আস্তে বিট করে ফোমি ভাবটা আনতে হয়। এ পর্যায়ে ডিমগুলো খুব সুন্দরভাবে বিট করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দরভাবে বিট হয়ে গেছে হ্যান্ড উইক্স দিয়ে। আপনারাও চাইলে একটু সময় নিয়ে এরকম করে বিট করে নিতে পারেন হ্যান্ড উইক্স দিয়ে। এখন আমি শুকনো উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে মিশিয়ে নেব। একসাথে মিশিয়ে নেব না, 2-3 বারে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে 2-3 বারে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা এভাবে অল্প অল্প করে দিয়ে 2-3 বারে মিশিয়ে নেবেন, তাহলে ব্যাটারটা ভালো হবে। আপনারা চাইলে হ্যান্ড উইক্স বা বিটারের কাঁটা দিয়েও কেকের শুকনো উপকরণগুলো ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিতে পারেন। তো আমি এখন স্প্যাচুলা দিয়েই ভালোভাবে কেকের শুকনো উপকরণগুলো ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব 2 চামচ তেল। আপনারা তেলটা আগে দিয়ে নেবেন, এতে করে কেকের ব্যাটারটা আরও ভালো হবে। আমার মনে ছিল না, আমি তাই পরে দিয়ে নিচ্ছি। এবার আমি এগুলো সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া শেষে দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে কি হয়, ফ্লেভারটা ভালো আসে। তারপর দিয়ে দিব 1/3 কাপ দুধ। দুধটা এমন গরম থাকতে হবে যাতে হাতের আঙ্গুলে
গরমটা সহ্য হয়। এর থেকে বেশি গরম দুধ দিলে তাহলে কেকটা ভালো হবে না। এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দেখব আমার দুধ আরও লাগে কিনা, লাগলে পরে আমি আরও পরে দিয়ে নেব। আমার এখানে আরও 1/3 কাপ দুধ লেগেছে। আপনারা আপনাদের পরিমাণ মতো দুধ অ্যাড করে নেবেন, কম বেশিও হতে পারে। এখন আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটা একটুও কাটিনি, শুধু একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, এটুকুই আপনারা দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে কেকের ব্যাটারটি আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা কীরকম হয়েছে। আমি আগে থেকেই একটি পাত্রে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন সেই পাত্রের মধ্যে একটি খাতার পাতা কেটে ভালো মতো তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি আবারও, এবং সাইড দিয়ে তেল ব্রাশ করে দিয়ে খাতার পাতা দিয়ে দেব এবং তার উপর দিয়ে ভালোভাবে তেল ব্রাশ করে দেব। এখন আমি পাত্রটির মধ্যে কেকের ব্যাটার ঢেলে নেব। চেষ্টা করবেন একটু উপর থেকে কেকের ব্যাটারটা ঢালার জন্য, তাতে করে কোনো রকম বাবলস থাকবে না। এখন দেখতেই পাচ্ছেন আমি কেকের ব্যাটারগুলো পাত্রটির মধ্যে ঢেলে নিয়েছি। আমি আগে থেকে মাটির হাঁড়িটি চুলায় 10 মিনিট গরম করে নিয়েছি। এখন কেকের পাত্রটি আমি মাটির হাঁড়িটির মাঝে বসিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ভালোভাবে পাত্রটি আমি ঢেকে দেব। কেকটি ভালোভাবে বেক হতে 40 থেকে 45 মিনিট সময় লাগবে। এখন আমরা 45 মিনিট পরে ফিরে এলাম। এখন দেখব আমাদের কেকটি কীরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমাদের কেকটি অনেক ফুলেছে। একটি কাঠির মাধ্যমে কেকটি চেক করতে হবে হয়েছে কিনা। যদি কাঠির মধ্যে কোনো ভেজা ভাব থাকে তাহলে বুঝতে হবে কেকটি হয়নি। দেখতেই পাচ্ছেন আমার কাঠির মধ্যে কোনো ভেজা ভাব নেই, তার মানে আমাদের কেকটি ভালোভাবে বেক হয়ে গেছে। এ পর্যায়ে কেকটি আমি মোল্ড আউট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকটির কীরকম কালার এসেছে। মাশাআল্লাহ কেকটি ফুলে ডাবল হয়ে গিয়েছে। আপনারা যদি আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে কেক বানান তাহলে আপনাদের কেকও আমার কেকের মতো এরকম নরম তুলতুলে এবং পারফেক্ট একটা কেক হবে। ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।